মাত্র কল দিয়ে বললো যে ওরা উঠতে পারে নাই, কি যেন সমস্যা হয়েছে, ক্লাস ছিঁড়ে গেছে মনে হয়। যে পেলিং এসে কি আমরা ভুল করছিলাম? রাইট নাও আমরা আছি পেলিংয়ে। পেলিং থেকে আমরা যাবো হচ্ছে দার্জিলিং এর দিকে। পেলিং থেকে দার্জিলিং এর দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার 70 কিলোমিটার এভারেজ। এই ভিউটা হচ্ছে আমরা এখান থেকে দেখতেছি, আমরা রাত্রে এই হোটেলে ছিলাম যেহেতু, আর এই ভিউটা অসাধারণ। যে ব্যাপারটা শেয়ার করতেছিলাম যে গতকালকে রাত্রে যেহেতু আমরা পেলিংয়ে ঢুকছি, পেলিংয়ের কি অবস্থা সেটা আমরা জানতাম না। তো আমাদের কাছে প্রথমে মনে হয়েছিল যে পেলিংয়ে এসে কি আমরা ভুল করছিলাম। তো আজকে সকালে আসলে তাও কনফিউশনটা কাটে না যে পেলিংয়ে আসাটা কি আসলে রাইট ডিসিশন ছিল কিনা। কিন্তু এই যে এখন যেই মানে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এটার কারণে মনে হচ্ছে যে পেলিংয়ে আসাটা একটা গুড ডিসিশন ছিল। আর এখন আমরা এখান থেকে দার্জিলিং যাব। দার্জিলিংয়ে হোপফুলি আসলেই অনেক মনে হয় একটা ভালো একটা কিছু আমরা পাবো, এটা আমরা আশা করি। এটা হচ্ছে আমাদের হোটেল রিসেপশন। সো আমরা রাত্রে হচ্ছে এই হোটেলে ছিলাম। এটা ভালোই অ্যাট্রিয়াম আছে, আর জীবন ভাই রেডি, হোটেলের রিসেপশন। আর এইটা হচ্ছে পেলিংয়ের যে মোড়টা আছে, মোড়টার দিকে আমাদের বাইকগুলো এখানে পার্ক করা ছিল রাত্রে। দিস ইজ আওয়ার বাইক। পেলিংটা আসলে অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। হাই, টাটা, ভালো থেকো। এটা অনেক আদরে একটা কুকুর। তো ওর সাথে আমরা কতক্ষণ দুষ্টামি করলাম, ছবি টবি তুললাম। আমি আজকে চালাচ্ছি ডমিনার 400cc। এই বাইকটার একটু স্পিড একটু বেশি, একদম মানে রেডি পিক আপ, প্লাস হচ্ছে এটার আমি মানে কেটিএম বা হচ্ছে একটু ওই লেভেলের বাইকগুলো আছে না, ওরকম ফিল পাচ্ছি। মোটামুটি মজা আছে, বাট এটার স্পিড অনেক বেশি, এটার টোটাল পাওয়ারও বেশি, সব কিছু বেশি। তারপরেও আমি চালাচ্ছি, যেহেতু এটা সাকিব এটা নিয়ে খুব বায়াস ছিল এটা নেওয়ার জন্য। তো সাকিব আজকে হচ্ছে রয়্যাল এনফিল্ড চালাবে। সাকিবরা আর জীবন ভাইরা হচ্ছে রয়্যাল এনফিল্ডে ট্রান্সফার করে দিছে, আর আমি হচ্ছে ডমিনার চালাবো। সো 60 কিলোমিটার ডমিনারের জার্নি, দেখি কতক্ষণ আমি রাইড করতে পারি। মাত্র কল দিয়ে বললো যে ওরা উঠতে পারে নাই, কি যেন সমস্যা হয়েছে। সো আবার নিচের দিকে যেতে হবে। এই জায়গাটাতে আমিও আটকে গেছি, কারণ এটা অনেক স্লিপি জায়গা। আর এই বাইকটা নিয়ে এখানে ওঠাটা আমার জন্য একটু চ্যালেঞ্জেরই, কারণ আমি এই বাইকটা এর আগে কখনো রাইড করি নাই, আজকেই প্রথম। এবং 1-1.5 কিলোমিটারের মাথায় হচ্ছে যে আমার এরকম একটা স্লিপি রোডে এটা নিয়ে উঠতে হয়েছে, আর এখানে পুরো ফগি। সো যাচ্ছি সাকিব ভাইয়ের দিকে, ওদের কি সমস্যা, ওরা উঠতে পারলো না নাকি বললো, দেখা যাক প্রবলেমটা কি হয়েছে। একটা বিপদে পড়ে গেলাম, সেটা হচ্ছে এই বাইকটা মুভ করতেছে না, সব কিছুই ঠিক আছে। তো আমরা যে আমাদের যেখান থেকে বাইক রেন্ট নিয়েছি তাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে সে বললো যে ক্লাসে প্রবলেম হতে পারে। তো আমরা এটা নিজেরাই ঠিক করব, কারণ এইখানে এই দুর্গম অঞ্চলে কাউকে পাওয়াটাও হচ্ছে খুব টাফ। তো জীবন ভাই হচ্ছে সিটটা খুলতেছে, এখানে টুল কিট ওইখানে আছে। হ্যাঁ, টুল কিটটা বের করেন ভাই। এটার মধ্যে ওই যে রেঞ্জ আছে, রেঞ্জটা লাও। এই এখন পর্যন্ত এটা ইউজই হয় নাই,
প্যাকেটটা আমরাই ফার্স্ট ছিড়বো। নতুন তো তার জন্য এখন হচ্ছে ইনটেক মাল আমার এটা ফিক্স করতে হবে, ফিক্স না করলে মুভ করা পসিবল না। সো এইখানে হচ্ছে আমাদের প্রবলেম হয়েছে, তো দেখা যাক কি করা যায়। ঝামেলা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ও খুব টেনশন আছি, দোয়া করেন। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। 2,000 years later. আর আমি কোন দিকে যাবো, তাহলে আমি কোন দিকে যাবো? কি একটা বিপদে ছিলাম, বিপদ আল্লাহ। ফাইনালি হচ্ছে বাইকটাকে কিছুটা হলেও ঠিক করতে পারলাম আমরা। আর এই বাইক ঠিক করার মূল কারিগর হচ্ছে জীবন ভাই আর সাকিব ভাই। মূলত হচ্ছে এই যে কি যেন বলে এটাকে, ক্লাস কেবলের যে লাইনটা আছে, লাইনটাতে প্রবলেম ছিল। সো টুল বক্স থেকে আমরা টুলসগুলো নামায়া এটাকে টাইট দিয়ে আপাতত কিছুটা পাওয়ার পাচ্ছে। হ্যাঁ, এখনও ওই যে ভাইয়া আবার প্যাক করতেছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত একজন মেকানিকের কাছে না যাবো ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আসলে আমরা কনফিউশনে থাকবো যে হোয়াট হ্যাপেন্ড নেক্সট। আর এই গ্লাস ওয়ার্কটা হচ্ছে বেশি দূর না, সামনেই, খুব বেশি দূর না এখান থেকে, কত 300 মিটার সামনে। पार्किंग किधर है? ओके, অবশ্যই এই হচ্ছে পুরো ভিউ। কেমন লাগতেছে? আর এখানে জুতা খুলে রাখতে হবে।